অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ছবি কিংবা ফাইল বিভিন্ন কারণে হারিয়ে যায়। সেক্ষেত্রে সঠিক সলিউশন আমরা পাই না খুঁজে, কারণ আমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস হারিয়ে যাওয়ার কারণে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে হয়। সো সেই প্রবলেমে যাতে না পড়তে হয় সেজন্য আজকের ভিডিও। ইম্পর্টেন্ট ছবি, ডকুমেন্টস এবং ফাইল, ভিডিও যাই বলেন না কেন সবগুলো রাখার জন্য গুগল ড্রাইভ আপনাকে একটি ফোল্ডার দিয়ে রেখেছে অলরেডি। প্রত্যেকটা জিমেইলে একটি করে ফোল্ডার দেয়া থাকে। অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই এই অ্যাপটি ইনস্টল করা থাকে, আর যদি না থাকে তাহলে আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। গুগল ড্রাইভ নামক এই ফোল্ডারটি দেখতে পাচ্ছেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি ইনস্টল করা না থাকে তাহলে সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে লিখবেন গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ লিখে সার্চ করে দিবেন। আমারটা যেহেতু দেয়াই আছে সেজন্য এখানে ওপেন দেখাচ্ছে, আর আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার অ্যান্ড্রয়েড ফোনে যেহেতু গুগল অলরেডি ড্রাইভটা দিয়ে রেখেছে সেজন্য আমি চলে যাব গুগল ড্রাইভে। গুগল ড্রাইভে ট্যাপ করে দিলাম। গুগল ড্রাইভে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস চলে এসেছে, হোম পেজ। তো এখান থেকে চলে যাব সিম্পলি বাম দিকে 3 ডট লাইনে, এখানে ট্যাপ করে দিলাম। 3 ডট লাইনে ট্যাপ করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্টোরেজ দেয়া আছে। এখানে কত জিবি আপনাকে ফ্রিতে দিয়ে রেখেছে গুগল ড্রাইভ দেখতে পাচ্ছেন 15 জিবি, মানে 15 জিবি আপনাকে ফ্রিতে দিয়ে রেখেছে গুগল ড্রাইভ। তো এখান থেকে চলে যাব সেটিংসে ট্যাপ করে দিলাম। সেটিংসে ট্যাপ করে দিয়ে নিচের দিকে চলে আসব। নিচের দিকে দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস নামে একটি অপশন আছে। নিচে দেয়া আছে ট্রান্সফার ফাইল অনলি ওভার ওয়াইফাই। এটা যদি আপনি অন করে রাখেন তাহলে শুধুমাত্র ওয়াইফাই দিয়ে আপনার ডাটাগুলা ওইখানে সেভ হবে, আর যদি এটা আপনি অফ করে দেন তাহলে আপনি মোবাইল ডাটা দিয়েও আপনার ড্রাইভে আপলোড করতে পারবেন। সো আমি যেহেতু ওয়াইফাই দিয়ে করব সেহেতু আমি এটাকে অন করে রাখব। যদি আপনি মোবাইল ডাটা দিয়ে করতে চান তাহলে কিন্তু এটা অবশ্যই বন্ধ থাকতে হবে। সো এখান থেকে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পরে দেখতে পাচ্ছেন হোম পেজ। তবে এখানে যাওয়ার আগে, আপনাদের দেখানোর আগে একটি কথা বলে নেই, আপনার অ্যান্ড্রয়েড ফোনে অলরেডি একটি জিমেইল অ্যাকাউন্ট যদি দিয়ে থাকেন আপনি, তাহলে গুগল ড্রাইভে অটোমেটিকলি জিমেইল কানেক্টেড থাকে। দেখতে পাচ্ছেন আমার ডান দিকে দেয়া আছে, আমার জিমেইলটা কানেক্ট রয়েছে। দেখতে পাচ্ছেন আমার জিমেইলটা কানেক্ট রয়েছে। তো আপনি যদি জিমেইল দিয়ে লগ ইন দেওয়া না থাকে তাহলে আপনি যখন ড্রাইভে ঢুকবেন তখন আপনাকে সাইন ইন করতে বলবে, তখন আপনি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইম্পর্টেন্ট ডকুমেন্টস, ভিডিওস, ফটোস সেভ করতে পারবেন। সেজন্য চলে যেতে হবে নিচের দিকে, দেখতে পাচ্ছেন প্লাস একটি আইকন রয়েছে, আমি প্লাসে ট্যাপ করে দিবেন। প্লাসে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেওয়া আছে ফোল্ডার, আপলোড, স্ক্যান, গুগল ডক্স, গুগল শিটস, গুগল সাইটস। তো এখান থেকে চলে যাব আপলোডে। আমি আপলোডে ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন সব ধরনের আমার ছবি ফোল্ডার সব দেখাচ্ছে এখান থেকে এগুলাকে মার্ক করে যদি এগুলা নিতে চাই তাহলে এলোমেলো হয়ে যাবে। সো আমি চাচ্ছি না যে এলোমেলো করে রাখতে। সেক্ষেত্রে হবে কি, আমি যখন ইম্পর্টেন্ট জিনিসগুলো খুঁজবো তখন আমি ইজিলি পাবো না, সেজন্য আমাকে ফোল্ডার করে করে রাখতে হবে। সো আমি এখান থেকে চলে যাব ব্যাকে গিয়ে আবার ড্রাইভের হোম পেজে চলে আসলাম। হোম পেজে এসে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, আমি আবার প্লাস আইকনে ট্যাপ করে দিলাম। প্লাস আইকনে ট্যাপ করে দেওয়ার পরে বাম দিকে দেখতে পাচ্ছেন ফোল্ডারে ট্যাপ করে দিলাম। এখানে একটি ফোল্ডারের নেম ক্রিয়েট করতে বলতেছে, তো আমি এখানে XYZ লিখে নিচের ডান দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, আমি এখানে ক্রিয়েটে ট্যাপ করে দিব। ক্রিয়েটে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। তো আমি যদি আরেকটা দেখাই, আরেকটা আমি ফোল্ডার ক্রিয়েট করব। এখানে আবারও প্লাস আইকনে ট্যাপ করে দিব, বাম দিকে ফোল্ডারে ট্যাপ করে দিব। এখানে এটা কেটে দিয়ে আমি ভিডিও লিখে
এখানে ডান দিকে আবারও ক্রিয়েটে ট্যাপ করে দিব। দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা দুটো ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি এই ফোল্ডারে কীভাবে ফাইলগুলো আপলোড করব সেটা দেখাবো। সেজন্য আমি এখানে একটি ফোল্ডারে চলে যাব। আমি চলে যাব XYZ ফোল্ডারটাতে, এখানে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দিস ফোল্ডার ইজ এমটি, তার মানে এটা খালি। তো এটাতে আমার আপলোড করার জন্য চলে যেতে হবে নিচে আবারও প্লাস আইকনে ট্যাপ করে দিলাম। এখান থেকে চলে যাব আপলোডে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের ফটোসগুলো দিয়ে দিয়েছে এখানে। তো আমি এখান থেকে যেটা ইম্পর্টেন্ট বা যেটা আমি এই ফোল্ডারে রাখবো সেটাকে ট্যাপ করে দিব। ধরেন আমি একটা, দুটো, তিনটা, আমি তিনটা ছবি এখান থেকে মার্ক করে নিলাম। মার্ক করার জন্য সিম্পলি আপনি ট্যাপ করে ধরে রাখবেন, তারপর মার্ক হয়ে যাবে। তো আমি তিনটাকে ট্যাপ করে দিয়ে ডান দিকে উপর দিকে দেখতে পাচ্ছেন সিলেক্ট, আমি এখানে সিলেক্টে ট্যাপ করে দিব। সিলেক্টে ট্যাপ করে দিলাম। দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে। আপলোড হতে একটু সময় নেবে। তো আপলোড হতে হতে বন্ধুরা একটি কথা না বললেই নয়, আমার এই চ্যানেলটিতে আপনি পাবেন মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড টেক রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটন থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। ব্যাকে এসে যদি আবারও চলে যাই আমি ফোল্ডারে, যেমন XYZ আমি গিয়েছিলাম, তো আবারও চলে যাব XYZ ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে যে তিনটি ছবি আমি সিলেক্ট করেছি তিনোটা ছবি এখানে চলে এসেছে। তো হয়ে গেল আপনার আপলোড দেওয়া। এখানে আজীবন থেকে যাবে, যতদিন পর্যন্ত আপনি আপনার জিমেলের পাসওয়ার্ড এবং জিমেলটা আপনি মনে রাখবেন ততদিন পর্যন্ত আপনি এই ছবিগুলো আপনার হারাবে না। বা এখানে যত ডকুমেন্টস রাখবেন, যেমন ভিডিও রাখতে পারবেন, ডকুমেন্টস যে ধরনের জিনিসগুলো এখানে রাখবেন কোনো দিনও হারাবে না, যতদিন পর্যন্ত না আপনার জিমেল এবং পাসওয়ার্ড আপনি ভুলে না যান। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।